গুরু কিভাবে ভক্তের বোঝা বয়, শিষ্যকে কিভাবে কৃপা করে। আমার কবি চূড়ামণি তারক রাজ রসরাজ, যিনি ওনারই একজন শিষ্য ছিলেন, নিবারণ কর্তা, কাথলির নিবারণ কর্তা। এই নিবারণ কর্তা সকল মনপ্রাণ তারক গোসাইকে দিয়েছিলেন, সকল কিছু সমর্পণ করেছে। বাগেরহাট জেলা চিতলমারি থানা কালশিরা নামে আছে সেই গ্রামখানা, সেই গ্রামে রসরাজ তারক গায়ক জড়ো হলো কবিগানে শত শত লোক। ওই গ্রামে তারক গোসাই কবিগান গাইতে গেলেন, যেখানে অসংখ্য ভক্তবৃন্দরা এসেছে। আসিল কাথলি থেকে নিবারণ শুনে, তারকের শিষ্য যিনি গুণী নানা মনে। গান গেয়ে পরদিন খরিয়া গায়েতে, তারক বহর সহ যায় হৃষ্ট চিতে। নিবারণ সঙ্গ ধরে গুরু সঙ্গে যায়, এক রাত গুরু সঙ্গে রহেন সেথায়। রাত শেষে ভোরবেলা কহে নিবারণ, বাড়িতে ফিরিতে হবে করিয়াছি মন। তারক বলেন বাছা, মেটের গাতিতে কাল আছে উৎসব, মৃত্যুনের বাটিতে মৃত্যুঞ্জয় মোর শিষ্য। তোর গুরু ভাই আসিবি উৎসবে কাল, এই আমি চাই। কবি গান গিয়ে ওই শিষ্য নিবারণ গুরুর সঙ্গে রাত্র ছিলেন। সকালবেলায় শিষ্যকে এই নিমন্ত্রণটা দিল যে আগামীতে দিনে মহোৎসব হবে, ওখানে তুমি আসবে। নিবারণ বলে, বাবা বলিয়াছ যবে, তব ইচ্ছাতে আমি আসিব উৎসবে। গুরু কৃপা কেমন ভাবে, গুরুর কথা কেমন ভাবে মানে। এই বলে প্রণমিয়া বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে নিবারণ শুনিবারে বড় ভ্রেতা রুষ্টয়তি নিবারণ প্রতি। ভালো সেবা সে না মোটে তার মতি গতি। যৌথ পরিবার ভ্রাতায় আছে জুড়ে, আলু কি পেশায় চাকা সংসারে ঘুরে। মেজ ভ্রাতা নিবারণ সাধু সঙ্গ করে, কাজ কর্মে মন নাই সারাটি বছর। এই নিবারণের কাজকর্মে মন লাগে না, সাধু সঙ্গ করে বেড়ায়। মহেশ বিশ্বাস সেই বড় ভাই হয়, মেজ ভাই নিবারণে কাছে পেয়ে কয়, বড় তো হয়েছ সাধু খবর কি রাখো। ধান পেকে মাঠে ঝরে কোথা গিয়ে থাকো। বলে সাধু সেজেছ, ঘরের খবর কি কিছু রাখো। মাঠে ধান পেকেছে তা কি কখনো দেখো। বাড়ির পা সেতে ধনী মানি 1 বিঘা জমি, এ জমির সব ধান কেটে দেবা। 3 ভাই নিবারণকে বলছে, ওই 1 বিঘা জমির ধান তুমি একা কাটবে। ছোট ভাই ধনঞ্জয় বিয়ারি দুজনে, খেতে খেতে ক্লান্ত ভারী আসে নাকি মনে। কখনো কখনো কাজে দিবস কামাই, তুমি এসে ঘুরে যাও যেন রে জামাই। বলছে ছোট ভাইরা কর্ম করছে আর তুমি মহোৎসব করে কখনো কখনো এসে জামাইয়ের মতন ঘুরে চলে যাও। কাল ধান না কাটলে জল বৃষ্টি ঝড় হতে পারে, তাই ঝড় বৃষ্টি হলে সকল ধন ঝরে যাবে। তাই বলি কালকেই ধান কাটা চাই, তোমাকে কাটতে হবে, কথা একটাই, তোমারই কাটতে হবে, এই কথাটা তুমি শুনে রাখো। নিবারণ ভয়ে আমতা আমতা করে, বলে দাদা কাল নয় একদিন পরে। কাল আছে উৎসব
কথা দিয়ে আসিয়াছি কথা হবে। বড় ভাই তাহা শুনে ক্রোধে হলো লাল, এসব মহৎ শোভ খাবে কতকাল। ভাই রাগ করছে যে আর কতকাল মহোৎসব খাবে। আমার তোমাকে কথা হলো এই কাল বাড়ি ধান পিঠে আনা তাই সব। যদি তুমি এই কথা না রাখিতে পারো, সংসারে আলাদা হবা কথা নাই। বলছে ধান যদি না কাটো তাহলে কাল থেকে তুমি সংসারে আলাদা হয়ে যেতে পারো। বড় ভাই রাগ করে হন হন করে চলছে, বড়ই বিপদে পড়ে। সাধু নিবারণ গুরু তারকের দিল সেই মুখে কথা, তাহা রেখে না গেলে এই জনম বৃথা। গুরুকে কথা দিয়েছি, বাক্য ধর্ম, কথা যদি আমি রাখতে না পারি তাহলে তো আমার জনম বৃথা। কি করিবে কি করিবে ভাবে আর হাটে, গিয়ে দেখে ডিঙি নৌকা বাঁধা আছে। এদিকে গুরু বাক্য, এদিকে ভ্রাতাগণের কথা। এই ভাবতে ভাবতে ঘাটে গিয়ে দেখে ডিঙি নৌকা বাঁধা আছে। জয়ে তারক দিয়ে ভিড় দিল লগি, চলিল মাঠেতে নৌকা নিয়ে অনুরাগী। সন্ধ্যাবেলা গুরুর নামে ভিড় দিয়ে, গুরুর দোহাই দিয়ে ওই ছোট্ট নৌকা কান নিয়ে কাঁচি হাতে নিয়ে বিলে নিবারণ চলে গেলেন। সন্ধ্যা অগ্রে মাঠে কাস্তে হাতে নিয়ে হাত, তারক তারক বলে, তারক তারক বলে একা ধান কাটে। পুরো জমি ছিল তথা বিঘা পরিমাণ, পুরো জমি ছিল তথা বিঘা পরিমাণ। সন্ধ্যা শেষে রাত হলো তবু কাটে ধান। একা একা ধান কাটছে, আকাশের বুকে ওঠে সাথী হয়ে চাঁদ। জ্যোৎস্নার আলো জলে পূর্ণিমার সারা রাত সে আলোয় একা ধান কাটে। বাড়িতে যে খোঁজ করে নাও নাই ঘাটে। হরি বলো হরি হরি বাড়িতে খোঁজ পড়ছে, নিবারণ ঘরে নাই, 3 ভাই ঘরে আছে। মা ডেকে বলছে, ওরে নিবারণকে তো দেখছি না। সবে ফাঁকি, সবে ভাবে ফাঁকি দিয়ে সাধু সঙ্গে গেছে। কাল ধান কাটিবে ফেলানো সে। বড় ভাই ঘরে ডেকে আর ভাই গনে, বড় আলাদা তোমরা বলে নিবারণকে না দেখে সবাই মনে মনে ভাবছে ফাঁকি দিয়ে মনে হয় সাধু সঙ্গে চলে গেছে, কালকে এলে ওকে আলাদা করে দাও। এই উদাসী ভাব নাহি কাটিবে সংসারে, সাধু হয়ে ঘুরে থাক এ দুয়ার উদারে। আরো নানা কটু বাক্য বলে যায় ঘুমে, রাতে শেষে ভোর হয় নিয়মের। এই বলে রাত্রে এইসব কথা বলে ভাইরা সব ঘুমিয়েছে। এইভাবে রাত ভোর হয়েছে। যখন ভোর ভোর হবে, অন্ধকার রয়েছে, সেই বাড়িতে একটা পুরনো পুকুর ছিল। ঝোপঝাড় চারিধারে গৃহ হতে দূর। সেই পুকুর পাড়ে ছিল পিটালি গাছ, সেই গাছে চড়িয়েছিল মল ত্যাগে কাজ। দেশের বাড়িতে এই বাথরুম ল্যাট্রিন ছিল না, গাছ একটু উঁচু গাছে ডালে বসে মল ত্যাগ করত। ভোরবেলা সেজ ভাই ধনঞ্জয় তাতে
প্রাতকর্ম সমাধ হয় ঘোর ঘোর প্রাতে, ফিরিবার কালে চায় ধানা জমি পানে। যখন প্রাতক্রিয়া সেরে ঘরে ফিরছে তখন ধানের জমির দিকে তাকাচ্ছে, দেখে সে ধান কাটে নায়ে দুইজনে, এক প্রান্তে শ্রীতারক আর নিবারণে। হরি বলো হরি বলো হরি হরি বলো হরি বলো। এই নিবারণ কর্তার বাড়ির পাশে একজন ভক্ত। আমি এইবার হরিগুরু গোপাল চাঁদ সুদূর পশ্চিমবঙ্গ পান্ডুয়া ধামে গিয়েছিলাম উৎসবে। সেখানে এই নিবারণ কর্তার বাড়িতে ওই ভক্তের বাবা মহোৎসবের রান্না করতেন। আমাকে ফোন করে করে 2 দিন অপেক্ষা করে আমার সঙ্গে দেখা করার জন্য ওই মানুষটা এসেছিল। এসে আমাকে বিশেষভাবে বিনয় করেছিল, দাদা আমার বাড়িতে একটু চলুন। আমার বাবা এই নিবারণকর্তার কৃপা ধন্য মানুষ। এই নিবারণকর্তার কৃপায় আজ এই পশ্চিমবঙ্গে এসেছিলাম 25 টাকা নিয়ে। আজ হরিগুরু চাঁদের আশীর্বাদে, নিবারণ পাগলের আশীর্বাদে আমি, ঠাকুর আমাকে ভালো পজিশনে রেখেছে। আপনি একটু আমার বাড়িতে চলুন। কিন্তু আমি যে কোনো কারণবশত যেতে পারি নাই। আমি সেই দাদাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্ষমা চাইছি। আজ সেই তোমার নিবারণ পাগলের কথা চ্যানেলের মাধ্যমে তুমি শ্রবণ করে আমাকে ক্ষমা করবে। এক প্রান্তে শ্রীতারক আর নিবারণ, ধান কাটা কাজে তারা বড় নির্মগন। ধনঞ্জয় এসে কয় মহেশের ঠাই, ধান কাটে মাঠে দাদা তারক মশাই। ধনঞ্জয় এসে দাদাকে বলছে, ও দাদা আমি দেখলাম নৌকায় এক পাশে ভাই নিবারণ আর এক পাশে তারক গোসাই ধান কাটছে। তার সাথে ধান কেটে পুকুর পাড়েতে গিয়ে দেখে সত্যি দুইজনে ধান কাটছে। অন্ধকার অন্ধকার ভানু পূর্ব গগনে উদিত হবে। দেখে দোহে ধান কেটে তুলিছে নৌকা, মহেশ কহেন দেখো নৌকা বেয়ে শীঘ্র গিয়ে নিয়ে আয় ভাই। ধনঞ্জয় আর আমি নৌকা বেয়ে যাই, গিয়ে দেখে ধান কাটে একা মেজদা, তারক গোসাই গেল কোথা জিজ্ঞাসিল কথা। ওই নৌকায় গিয়ে দেখে আর দোহর নাই, মানে তারক গোসাই নাই, নিবারণ একা একা ধান কাটছে। গোসাই আসিবে কেন ধান কাটা না, ধনঞ্জয় বলে আমি দেখি নূর নাই। নিবারণ বলছে গোসাই আসবে কেন, ধনঞ্জয় বলছে না আমি দেখেছি। ওই দেখে আমাকে দাদা পাঠিয়েছে। নিবারণ শুনে কয় কহিলি কি কথা, সারা রাত ধান কাটি আমি একা হেতা। আজ যাব মহোৎসবে মেটের গাতি, তাই আমি রাত জেগে একা ধান কাটি। আমি একা একা ধান কাটছি মহোৎসবে যাব বলে। তোমার নাই ছিল শ্রীতারক ভোরে, ধান কেটে দেখে সীতা নিজের নজরে। বলছে ও নিবারণ আমি নিজের চোখে দেখেছি তারক গোসাই তোমার নৌকায় ছিল। বড় ভাই ঠিক তাই ডাকিলে দেখেছে। এবে বলো গোসাইজি কোথায় চলে গেছে,
শুনিয়া বিস্ময় মানে সাধু নিবারণ, বলে বুঝি তাই হবে দেখেছ যখন। নইলে 1 বিঘা ধানের জমি আমি একা একা এক রাতে কি করে কেটে ফেললাম। আমি তো কাজকর্মে অপারগ, সারা জীবন সাধু সঙ্গ মহোৎসব করে বেড়াচ্ছি। ধনঞ্জয় বলে খুলে আদ্য পান্ত শুনিয়া অশ্রুতে ভেসে মহেশ নীরব। নিবারণে বলে ভাই না চিনিনু তোরে, বড় হয়ে প্রণমিব তোর পদ। বলছে আমি তোকে চিনতে পারিনি, এই সংসারে সাধুগুরু বৈষ্ণবকে চেনা যায় না। তাই বড় ভাই বলছে আমি বড় হয়ে তোর চরণে প্রণাম করছি, আর তোকে আর এই সংসারের বাঁধনে বাঁধবো না, আর তোকে কাজের জন্য তালাশ করব না, তুই যথাতথা হোক যাস। তুই তারকের আদরের ধন, বাঁধিব না গৃহ কাজে তোরে কখন। তারক গোসাই যার হয়ে ধান কাটে তার ধান, ছোট ভাই বলে তারে করি অপমান। যা করেছি তা করেছি ক্ষমা কর ভাই, আজ হতে তুই বড় জানুক সবাই। সংসারে যারা মায়ের বাবার স্মৃতি উদ্দেশ্যে যদি সাধু গুরু বৈষ্ণবদের ডেকে হরিকথা কৃষ্ণ কথা দেয়, তাদের থেকে বড় এই সংসারে কেহ নয়। পিতা যার নারায়ণ, মাতা যার লক্ষ্মী, পিতা নারায়ণ সেটা কেন আসিবে না সাধু মহাজন। এই মা স্বয়ং লক্ষ্মী ছিল, তাই আজ তার স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধা বাসরে সকল সাধু গুরু মহাজন এসেছে। আজ হতে তুই বড় জানুক সবাই, তোর সাথে যাব আমি মাটির গাতি তারকের পদে ক্ষমা ভারতী। তোর সাথে যাব আজ মাটি আরো সাথে করে চলে ভাই, তোর সাথে যাই আজ হতে নিজে করে খাওয়াবো কামাই। আর তোর কর্ম করতে হবে না, আজ থেকে তোর কর্মের দায়িত্ব আমরা এই 3 ভাই নিলাম। সকল সংসারের ভার আমরা নিলাম। এখানে সেখানে তুই সাধু সঙ্গ করবি, সংসারের সব ভার আমরা নিলাম। তুমি বড় কাজে বড় স্নেহ করো ঢের, তোমার ছায়ায় আছি নাহি পাই টের। সংসারে একজন যদি মাতৃপিতৃ হরিভক্তমুখী সন্তান হয়, তার ছায়ায় সকল সংসার থাকে। তাই মহাজন বলছে মাতা পিতা গুরু ভক্তিহীন, হরি নাম তার মূল্যহীন। আর জন্ম জন্মে তুমি এই ছায়া দিও, এই মতো তব সহোদর হয়ে ধন্য আমিও। এই বলে সকল ভাই নিবারণকে নিয়ে মেটের গাতি মহোৎসবে গেলেন। সেখানে গিয়ে দেখে তারককর্তা কর্তা রয়েছে বসে। সকলে গিয়ে তারককর্তাকে প্রণাম করল। আর তারক দিলেন হস্ত নিবারণের গায়ে, হস্ত দিয়ে ধীরে ধীরে পিঠেতে বুলাই। নিবারণের গায়ে তারককর্তা হাত দিয়ে গুরু শিষ্যের গায়ে আশীর্বাদ করছে, মাথায় হাত দিয়ে গায়ে হাত বুলাচ্ছে। নিবারণ টের পেল হস্ত অমিশ্রণ, হস্ত হাত যেমন সমান থাকে সমান নয়। শুষ্ক হস্ত নিয়ে হস্তে মুক্তি মলিন,
ফোস্কা পরিয়া লাল হস্ত কর তলে, নিবারণ হেরে তাহা অশ্রু সিক্ত জলে। রাত্রিতে তারক গোসাই নিবারণের সঙ্গে ধান কেটেছে, ওই কাটতে কাটতে সাধু মানুষ কিনা হাতে ফোস্কা পড়ে গেছে। নিবারণ জিজ্ঞাসা করছে, বাবা ও বাবা কি কারণে তোমার হাতে, কি কারণে ফোস্কা হাতে? জিজ্ঞাসিলে পরে কারণ বিষদ হাসে বলে মৃদু করে, সারা রাত ধান খেতে খাটালি আমায়, কেঁদে করো পরিহাস একই সাহায্য। বলছে সারা রাত আমাকে ধান কাটালি, এখন পরিহাস করছিস? কাদিয়া অজ্ঞান প্রায় তার প্রবদ মানে না বাক্যে তারা দুটি না বুঝিয়া সারা রাত কত কষ্ট দে, এ ভুলের বাবা আর যেন ক্ষমা নেই। সবাই তারক গোসাইয়ের পদে ক্ষমা চাইছে, বাবা ক্ষমা করো যে অপরাধ করেছে। তারক গোসাই বলে না, যুগে যুগে যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে আমাকে ঘুরায়, আমি সারা জীবনে এই জগৎ ভরে যে সকল ভক্ত আমাকে ভর দেয়, সকল ভার দেয়, আমি সেই ভক্তের ভার বহন করি, এতে আমার কোনো দুঃখ নাই। তোমরা যে ভালোবাসা দিয়ে আমাকে জালে বেঁধেছ, আমি তোমাদের ভালোবাসায় বাধা রলেন। এই বলে সকলকে আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদ দিলে সেই আশীর্বাদ সেরে মহোৎসব সেরে নিবারণ পাগল জনমের মতন তারকের কেনা হয়ে গেল।